নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বানিয়েছি। এটা হলো ঝাল ঝাল মাটন কারি। আজকের ভীষণ বৃষ্টি হচ্ছে, ভাবলাম দুপুরবেলায় কি রান্না করা যায়। অল্প একটু ছিল, খুব বেশি অল্প নয়, 500-র মতো ছিল, তাই বানিয়ে নিয়েছি দুপুরবেলায় খাবার জন্য। আর এখানে আমি প্রথমে কিছু মশলা করে নেব, যেমন ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা 3টে, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি সামান্য, 1-2 করে দারচিনি, লবঙ্গ নিয়েছি। এটা হালকা করে ভেজে এবার ঠান্ডা করে এর সঙ্গে 2টো টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এরপরে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে মাংসেতে দেবো বলে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা আমি ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব। আর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন দিচ্ছি খুব সামান্য। আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে আলুগুলো তুলে নিতে হবে, আলু ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আর আলাদা করে তেল দিলাম না, আলু ভেজে নেবার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচ দিয়ে দিলাম। রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মটন কারি বানাবো, একটু ঝাল ঝাল না হলে ঠিক একটা ভালো লাগবে না। রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবার পরে যে ভাজা মশলাটা করেছিলাম তার সঙ্গে 2টো টমেটো পেস্ট করে নিয়ে সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো অর্ধেক চামচ, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে এখানে নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে মটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রামের মতো মটন আছে, একটু ছোট ছোট সাইজ করে কেটে এনেছিলাম। মটনটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে বারবার নাড়বো আর ঢেকে দেব। এভাবে মটনটা খুব ভালো করে কষিয়ে নেব। বারবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এইভাবে কষিয়ে নিলে মটন কারির গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। আবারও ঢেকে দেব, দিয়ে বারবার কষিয়ে নেব। তারপরে এখানে জলের ব্যবহার করব। মটন কারিটা একটু সময় নিয়ে আমি কষি, কারণ এভাবে আমি বেশিরভাগ বানাই, আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি বারবার এভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিই। তারপরে এখানে একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি আমি এখানে ঝোল করব না, তাই বেশি পরিমাণে জল দিলাম না। বারবার কষিয়ে নেবার ফলে মটনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই মটন কারিটা হয়ে যাবে। যখনই ফুটতে শুরু করেছে তখনই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট ফুটিয়ে নিলে মটন কারিটা হয়ে যাবে।
এটা আবারও একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। মটন কারিটা হয়ে গিয়েছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। খুব বেশি এখানে গরম মশলা ব্যবহার করিনি। এখানে গ্রেভি দেখে আপনারা বুঝতে পারছেন যে খুব বেশি আমি পাতলা ঝোলও করিনি বা খুব মাখো মাখোও করিনি। এভাবে মটন কারি বানালে এত সুন্দর স্বাদ হয় যে কি বলবো। আমি বেশিরভাগ মটন কারি এভাবে বানাই, আমার ভীষণ ভালো লাগে। এভাবে মটন কারি করলে এত স্বাদ লাগে যে কি বলবো। তবে সময়টা লাগে যখন মটনটা ভালো করে কষতে হয়, একটু সময় নিয়ে কষতে হয়, সেই জন্য একটু সময় লাগে। কুকারে তো দিই, কিন্তু এভাবে ভালো করে কষিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে। যাই হোক বন্ধুরা, আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।